আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে আমাদের মিলাদুন্নবী উপলক্ষে আমাদের মাদ্রাসায় বিশেষ প্রতিযোগিতার অনুষ্ঠান হয়েছে। সেখানে আমরা অনেকেই পার্টিসিপেট করেছি। আমরা সেখানে যে কি করলাম এবং কার কি অবস্থা সেগুলো তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি। এখানে হলো প্রতিযোগিতা হচ্ছে, এখানে আমাদের বিচারকগণ ছিল এবং আমার ভাইয়েরা সকলে পার্টিসিপেট করেছে। এদিকে আমরা আজকে অনেক মজা এবং এনজয় করেছি, সেগুলো আমরা ক্যাপচার করতে পারিনি। এছাড়াও অনেক আগামীকালও আমাদের রয়েছে আরেকটি অনুষ্ঠান, সেখানে আপনাদের সাথে দেখা হবে এবং আমার টিচাররা আমার সাথে রয়েছে। তারা বলে তোমরা চালিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। তো এভাবেই আমাদের পথ চলা। আপনাদের সাথে আবার কালকের আরেক ভিডিওতে দেখা হবে। এখন আমাদের ভিডিওটা উপভোগ করতে থাকুন। তুমি মুহাম্মদ রাসূল, তুমি মুহাম্মদ রাসূল, তুমি মুহাম্মদ রাসূল, তুমি মুহাম্মদ রাসূল। এভাবে করে আমরা একে একে করে গজল এবং বক্তব্যগুলো পরিবেশন করছিলাম। এখন এক এক পর এক চলবে, এতগুলো তো ভিডিও দেওয়া যায় না, যেগুলো সংক্ষেপে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করলাম। يا إخواني العزيزة، السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى، والصلاة والسلام على سيدنا محمد النبي المصطفى وعلى آله وأصحابه أهل الوفا ومن تبعهم بإحسان وهديهم مقتفى. وبعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وذكر في المسلم أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين فقال: فيه ولدت وفيه أنزل علي، أي أنزل علي القرآن الفرقان. أيها الحاضرون، إني قد قمت أن لألقي عليكم خطبة وجيزة حول الموضوع، وهو عيد الميلاد النبي صلى الله عليه وسلم، أو احتفال عيد ميلاد النبي صلى الله عليه وسلم. سأسعى على حد الطاقة أن ألقي عليكم خطبة وجيزة. أيها الحاضرون، العيد معنى الفرح والسرور، والميلاد هو الولادة في الاصطلاح ورسم العروف، والمجموع منهن الفرح أو السرور بولادة النبي صلى الله عليه وسلم. والآن بعض العلماء من القومي هم يقولون أن عيد ميلاد النبي صلى الله عليه وسلم أو احتفاله بدعة. نعم، إني قلت هذا بدعة، ولكن أقول البدعة قسمين. الأول البدعة الذي هو ما كان النبي صلى الله عليه وسلم لا يفعل، وما كان في عصر النبي وعصر الصحابيين وعصر Allah boleh hadir
আজকে যেহেতু মিলাদুন্নবী অনুষ্ঠান, তাই আমরা সকলে নাতে রাসূল এবং অন্যান্য যেই নবীকে নিয়ে প্রশংসাকৃত গজল রয়েছে এবং নবীকে নিয়ে বক্তব্য, সেগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করছি এবং আমিও সেখানে একটি নাতে রাসূল পরিবেশন করেছি এবং আমার অন্যান্য ভাইয়েরা নাতে রাসূল নবীর জীবনী নিয়ে অনেক কিছু বলার সঙ্গীত পরিবেশন করবে। তার সঙ্গীতটা একটু শুনে আসুন। বলি আমার সময় করে দিন ভিডিও। যে আমাদের মাদ্রাসায় একজন শিক্ষক একটি গজল পরিবেশন করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সদ্যোগ জ্ঞানের আধার, নবী প্রেমী মুমিনের হৃদয় সালাম জানাই সবার। আজকের এই মায়াবী সন্ধ্যায় উজ্জ্বল সকালে আমরা সমবেত হয়েছি এমন এক মহান মানবের স্মরণে, যার প্রশংসায় পৃথিবীর সব কবি সাহিত্যিকের কলমের কালি ফুরিয়ে গেলেও গরুর বুকে ফুটেছিল যে ফুল, সুবাস সরল বিশ্ব, তার আলোতে ধন্য হলো রাজাবাস্য বিশ্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ থেকে 1400 বছর আগে আরবের আকাশ যখন জাহিলিয়াতের কারণে ঢাকা ছিল, তখন তিনি এসেছিলেন এক ফালি ভোরের সূর্য। বিভিন্ন দুনিয়া কাটিয়ে দিয়েছে মাঝে জাগিল বাংলাদেশে, নাস্তিকদের ঠাঁই হবে না, পিলাউলিয়ার বাংলাদেশে, মুরতাদের ঠাঁই হবে না, বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, পিলাউলিয়ার বাংলাদেশে, মুরতাদের ঠাঁই হবে না। পাবি না নবীজির দুশমনেরা, পাবি না রেহাই পাবি না। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান, সইতে পারে না বিশ্ব নবীর অপমান। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান, সইতে পারে না বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে আঘাত, এ দিলে আর সহে না, নবীজির দুশমনেরা, পাবি না রেহাই পাবি না। তো গাইস, আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ব্লগটি আরও ভালো করতে পারতাম কিন্তু করতে পারিনি এবং ব্লগটি অনেক বোরিং হয়ে গিয়েছে। তো এদিকে আমার কোনো হাত নেই, কেননা শিক্ষকরা যতই বলুক তোমার পাশে আমরা আছি, কিন্তু তারপর একটু কেমন জানি লাগে, তাই আমি ভালো করে ব্লগটি করতে পারিনি। তো গাইস, আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। দেখা হবে কালকের আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।
তো গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। গাইস বুঝছি যে এই ভিডিওতে আপনারা অনেক বোরিং হচ্ছেন, কিন্তু তারপরে আমার কিছু করার নেই, কেননা ভিডিওটাই এরকম যে হুটহাট করে আমি করছি, তাই আমি তো পুরো গুছিয়ে একটা ভিডিও বানাতে পারি নাই। তারপরও যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে এর থেকে সুন্দর সুন্দর কন্টেন্টগুলো আপনারা পাবেন। তো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। আল্লাহ হাফেজ।